হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটা রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো ফুলকপির মিনি চপ বা বড়া। শীতকালে বিকেলের নাস্তায় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই ঝটপট ফুলকপির এই মিনি চপটা বানিয়ে আপনার পছন্দ মতো সসের সাথে পরিবেশন করতে পারেন। সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। ফুলকপির চপ তৈরি করার জন্য এখানে বড় সাইজের একটা ফুলকপি কেটে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চুলায় আগের থেকে একটা কড়াইয়ে পরিমাণ মতো পানি গরম করে নেওয়ার পর এই গরম পানির মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর এগুলোকে 50% এর মতো সিদ্ধ করে নিচ্ছি। নাস্তাটা তৈরি করার আগে ফুলকপিগুলোকে এভাবে সিদ্ধ করে নিলে ফুলকপির যে কাঁচা একটা ফ্লেভার আছে সেটাও থাকবে না, আর ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে সেটাও বের হয়ে যাবে। এই তো ফুলকপিগুলো 50% এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। এখন একটা স্ট্রেইনার নিয়ে পানি ঝরিয়ে ফুলকপিগুলো প্যানের থেকে উঠিয়ে নিচ্ছি। আর এগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ছোট্ট একটা গ্রেটার নিই। গ্রেটার দিয়ে ফুলকপিগুলোকে গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কাঁচা অবস্থায়ও ফুলকপিটাকে এভাবে গ্রেট করে নিয়ে একটু ভাপ দিয়ে তারপর নাস্তাটা তৈরি করতে পারেন। এই তো পুরো ফুলকপিটা গ্রেট করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি ৫-৬ টার মতো কাঁচামরিচ কুচি আর ১ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদ, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া আর 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। ১ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মসলার গুঁড়ো। তবে এই পর্যায়ে আপনারা চাইলে চাট মসলা বা ম্যাজিক মসলাটাও ইউজ করতে পারেন। এখন হাত দিয়ে ফুলকপির সাথে মসলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেসন আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। তবে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালোভাবে নাস্তার এই মিশ্রণটা মিক্সড করে নিতে হবে। এই তো নাস্তা তৈরি করার জন্য মিশ্রণটা একদম রেডি। এখন এই নাস্তার মিশ্রণ থেকে অল্প, অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে গোল বলের মতো করে একটু চ্যাপ্টা করে আমি চপের শেপ করে গরম তেলের মধ্যে এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এই একইভাবে কিন্তু সবগুলো মিনি ফুলকপির চপ আমি বানিয়ে নিচ্ছি। প্যানে ঠিক যতগুলো ধরে ঠিক ততগুলো আমি দিয়ে দিচ্ছি। আর বাকি যে চপের মিশ্রণটা আছে সেটা দিয়ে আমি পরের ব্যাচে এগুলো ভেজে নিব। আর জালটা মিডিয়ামের থেকে একটু কম রেখে উল্টে পাল্টে নাস্তাগুলোকে এখন ভেজে নিচ্ছি। জালটা বেশি বাড়িয়ে দিবেন না, এতে নাস্তার কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তখন কিন্তু এই ফুলকপির মিনি চপগুলো খেতে একদমই ভালো লাগবে না। এই তো এইভাবে প্রায় ১২ থেকে ১৪ মিনিটের মতো ভেজে নেওয়ার পর যখন এরকম একটু ব্রাউন কালার চলে আসবে, এই পর্যায়ে একটা স্টেইনার নিয়ে তেল ঝরিয়ে প্যানের থেকে ফুলকপির এই মিনি চপগুলো উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখেই দিচ্ছি ফুলকপির এই চপগুলো দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। ঝটপট বিকালের নাস্তায় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই ফুলকপির এই মিনি চপটা বানিয়ে আপনার পছন্দ মতো যে কোনো সসের সাথে এটা পরিবেশন করতে পারেন। ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। সহজ রেসিপিতে আজকের এই ফুলকপির চপ তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।